ছিলেন, এইটা উচিত ছিল। তাহলে আজকে ল অর্ডার সিচুয়েশন এরকম হতো না। 600 কোটি টাকার পাথর চুরি করে ওখানে বিজেপির ক্যাম্প রয়েছে, ক্যাম্পের সামনে থেকে দিনের পর দিন রাতের পর রাত পাথর চুরি করে নিয়ে যায়। আপনি কি করছেন? আপনি কোনো কন্ট্রোল নাই আপনার এখানে। ল অর্ডার সিচুয়েশন, আমরা তো 2003 সালে অপারেশন ক্লিন হতে আমরা মাঠে ছিলাম, আমরা তখন মেজর ক্যাপ্টেন ছিলাম। আমাদের যে এলাকায় আমরা ছিলাম ওই এলাকায় কোনো সিনচাই পর্যন্ত হতো না, খুন তো দূরের কথা। এখন পাথর দিয়ে মানুষকে মেরে ফেলে, ইট দিয়ে মানুষকে মেরে ফেলে, আর ওখানে ম্যাজিস্ট্রেসি দিয়ে ক্যাম্পগুলো বসে আছে, কোনো কাজ করছে না। সেনাবাহিনী 99.9% অফিসার দেশপ্রেমিক, যে কোনো অর্ডার দিবেন সেটা সে পালন করবে মাঠে। সেনাবাহিনী মাঠে আছে, এলাকার কোনো সন্ত্রাসী কোনো সাহস নাই কোনো অনিয়ম করা, কোনো খুন করা। আজকে আমরা কি দেখতে পাচ্ছি? খুন করছে, তাহলে কি কাজ করছে? আপনি এটাকে কনফিডেন্সে নিয়ে আসতে পারেন নাই, কেন পারেন নাই? এটা আপনার দুর্বলতা। এই যে সংবিধান একবার একজন ফ্রাউন তৈরি করেছিল 2072-75 সালে ফ্রাউন তৈরি করেছিল বাংলাদেশে। এই সংবিধান দিয়ে ফ্রাউন তৈরি হয়েছিল। এই সংবিধান 1972 সালে পার্শ্ববর্তী দেশ থেকে ইনস্ট্রাকশনের উপর নির্ভর করে এই সংবিধান তৈরি হয়েছিল। এই সংবিধান ফেসিস্ট তৈরি করেছে 1975 সালের সামরিক বাহিনীর অফিসাররা, যারা ফ্রিডম ফাইটার ছিল, তারা এই ফ্রাউন থেকে দেশকে মুক্ত করেছিল। আপনারা যথার্থ তাদেরকে সম্মান দেন নাই। কালকে নিউজ পত্রিকায় শেখ মুজিব কিলিং ডে আসছে, সেখানে বলছে এ সেকশন অফ ডিসগ্রান্টেড অফিসার। এখন আপনি এই লিখছেন, এই হাতের এই বুদ্ধিজীবীরা এরা এই সংবাদ মাধ্যম চালাচ্ছে। এরা ঠিক এই বিপ্লবে যারা ছিল, এই বিপ্লবকেও তারা কিছুদিন পরে বলবে এরাও ডিসগ্রান্টেড স্টুডেন্ট লিডার ছিল। এইগুলো বলার অপেক্ষায় আপনাদেরকে বসে থাকতে হবে। কাজেই এই যারা দুর্নীতিবাজ, যেসব নেতৃবৃন্দ রয়েছে বিভিন্ন পার্টির, তারা চায় এই সংবিধান থাকুক। এই সংবিধান থাকলে চুরি করতে পারবে, এই সংবিধান থাকলে বেগম পাড়ায় বাড়ি করতে পারবে, এই সংবিধান থাকলে তার ছেলে মেয়েকে বাইরে পাঠিয়ে লেখাপড়া শিখাবে। কারণ এই সংবিধান তাকে সুবিধা দিচ্ছে, এই জন্য তারা এই সংবিধানের পক্ষে কথা বলেছে, এই সেটআপকে পরিবর্তন করতে দেয়নি। কাজে এই ব্যবস্থা রেখে যদি নির্বাচন হলে আবার সেই আগের অবস্থায় ফিরে যাবে। এবং আজকের গোয়েন্দা সংস্থা, আপনাকে কি জিজ্ঞেস করছেন আজকের গোয়েন্দা সংস্থাটা কার কথা মতো চলে? আপনারা কি জিজ্ঞেস করছেন? বাহিনীতে যে পদোন্নতি হচ্ছে, এই পদোন্নতি কার কথা মতো পদোন্নতি হচ্ছে আপনারা জিজ্ঞেস করছেন? আজকের গোয়েন্দা সংস্থা আজকে বিপ্লবীদের বিরুদ্ধে কাজ করছে, টাকা পয়সা দিয়ে তাদেরকে বিভক্ত করছে, তাদেরকে লোক ব্যবসা দিচ্ছে, বিভিন্ন পার্টি ফর্ম করছে, দেশের স্বাধীনতার বিরুদ্ধে তারা কাজ করছে, পার্শ্ববর্তী দেশের হয়ে তাদের কাজ করছে। এই গোয়েন্দা সংস্থা ঠিক তাই করবে। এই নির্বাচনের পর যদি একটা সরকার ব্যবস্থা আসে, তারা পিসমিল এই ছাত্রদের হত্যা করবে। কাজে এখনো যদি দ্বিতীয় বিপ্লব করতে হয়, নির্বাচনের আগে দ্বিতীয় বিপ্লব ঘটাতে হবে। সবাইকে এক হয়ে এই সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে, এই ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে, রয়ের বিরুদ্ধে কাজ করতে রয়েছে আসল শত্রু। কাজে আমি এই আহ্বান জানিয়ে, শুধু বক্তৃতা দিলে, সেমিনার করে, লিখলে এই পেশি শক্তি, এই সাম্রাজ্যবাদী শক্তিকে মোকাবিলা করা যাবে না। আবার সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, এই ব্যবস্থাটা ভেঙে দিতে হবে, তারপরে সুষ্ঠু নির্বাচনের চিন্তা করতে হবে। সবাইকে ধন্যবাদ।